চিকেন রোল রেসিপি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেনের রোল রেসিপি। তার জন্য এখানে আমি এটা মুরগির মাংস নিয়ে নিয়েছি, মুরগির হাড় ছাড়া মাংস, বুকের মাংস নিয়ে নিয়েছি 4 পিস। তো এগুলো আমি এখন সিদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু সিদ্ধ না করে ছোট ছোট পিস করেও কেটে নিতে পারেন। তো আমি এখানে এগুলোকে পানি দিয়ে, তারপরে একটু আদা রসুন দিয়ে আর একটু লবণ দিয়ে 15 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এর বেশি সময় দরকার হয় না, 15 মিনিটই যথেষ্ট। তো এর মধ্যে বলিনি আমার চিকেন ভেজিটেবল রোল, তারপর চমুসা, এগুলা আমার অনেক আগে রেসিপি আমার পেজে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু ওগুলোও দেখে আসতে পারেন। সমুচা রোলের শিট কীভাবে তৈরি করবেন সেটাও আমার ইউটিউব চ্যানেল আর আমার পেজে দেওয়া আছে আগেই। তো এখানে দেখুন আমার চিকেনের ইয়াটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এগুলো উঠিয়ে এখন এগুলোকে শ্রেড করে নেব কাঁটা চামচ দিয়ে। এগুলো হাত দিয়েও সুন্দর মতো ছিঁড়ে ছিঁড়ে নেওয়া যায়, যার যেভাবে সুবিধা হয় ওভাবেই নিয়ে নেবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওগুলোতে একটা লাইক লাভ দিয়ে দিবেন, আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন আপনাদের প্রোফাইলে বা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। তো এখানে দেখুন আমি সবগুলো চিকেনকে এভাবে করে নিয়েছি। তো আজকে আমি এখান থেকে হাফ দিয়ে আমি রোল তৈরি করব, আর হাফ আমার অন্য কাজে অন্য একটা রেসিপির জন্য আমি রেখে দিব। তো দেখুন তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা খুবই সামান্য পরিমাণে দিতে হবে, নয়তো কিন্তু আমরা তেল বের হয়ে যায় রোল সমুচা যেগুলোই, মানে যতটুকু সম্ভব একটু কম দেওয়াই ভালো। তার মধ্যে এখানে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব, আর পেঁয়াজগুলোকে হালকা নেড়ে চেড়ে, আমি কিন্তু পেঁয়াজগুলো বেশি করব না, জাস্ট একটু সফট করে নেব। একটা তেজপাতা দিব, আর এখানে একটু পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়নটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তাই সামান্য পরিমাণে একটু পাঁচফোড়ন দিয়ে দিব। আপনি চাইলে একটু বেশি করে দিতে পারেন। আমি বাচ্চারা খাবে, তো আজকের রেসিপিটা হচ্ছে আমি বাচ্চারা যেভাবে খেতে মানে অসুবিধা হবে না ওইভাবেই করব। সামান্য পরিমাণে কাঁচামরিচ দিয়েছি, আর আমি এখানে ক্যাপসিকাম দিয়েছি। কাঁচামরিচটা আমি সামান্য পরিমাণ দিয়েছি, কারণ বাচ্চারা খাবে। ওই যে বললাম, বাচ্চারা আজকে যেন এই রেসিপিটা আমি করছি যেন বাচ্চারা খুব সহজে সুন্দরভাবে খেতে পারে। তো এখানে আমি হাফ টিস্পুন গোলমরিচ, হাফ টিস্পুন গরম মশলা, আর হাফ টিস্পুন আমি এখানে লাল মরিচের গুঁড়া, আর হাফ টিস্পুন আমি জিরার গুঁড়া দিয়েছি। মশলার পরিমাণটা খুবই কম দিয়েছি একদম। এই রোলের মধ্যে মশলার পরিমাণটা অত বেশি প্রয়োজন হয় না, আর যেহেতু বাচ্চারা খাবে সব কিছু একটু কমেই দিলেই ভালো। তো একটু দিয়ে দিব রসুন পেস্ট। তো রসুনটা আমি এখানে একটু করে নেব, তারপরে এগুলোকে মিলিয়ে নেব। তো এর মধ্যে আমি কিন্তু কোনো ক্যাচাপ, কোনো মায়োনেজ এগুলো ইউজ করব না। ওই যে বললাম, সসটা আমি নর্মালি একটু কমই ইউজ করি এগুলোর মধ্যে। আমার ছোটো বাচ্চা কিন্তু সস একদমই পছন্দ করে না, তো আমি সেই হিসাবে বানানোর ট্রাই করি। আর সসটা আমি আসলে খুবই কম দেওয়ার চেষ্টা করি। মাংসগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে, তার মধ্যে এখানে আমি একটু পানিতে 1.5 টেবিল চামচ, 1 থেকে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে এগুলো দিয়ে দিয়েছি। এর ফলে কি হবে, এর ফলে এখানে যেগুলো একটু ছাড়া ছাড়া দেখতে পেয়েছিলেন, তো এটা একটু রসালো রসালো হবে, খেতে কিন্তু মজা লাগবে, সফট, মানে কি বলবো, দেখতেই বুঝতে পারছেন আপনারা। আর আমি সামান্য পরিমাণে একটু সয়া সস দিয়ে দেবো। সয়া সসটা আপনারা একটু বেশি দিতে পারেন, আবার অ্যাভয়েডও করতে পারেন। মানে সয়া সসটা দিলে এটার স্বাদটা একটু বেড়ে যায়, কিন্তু আমি তাও কম দেওয়ার চেষ্টা করি সবসময়। একটু উপর থেকে একটু ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এগুলোকে নামিয়ে নেব। তো দেখুন এখানে আমার পুরটা রেডি। এখন আমি রোলের করার জন্য এখানে সামান্য পরিমাণে একটু ময়দা, তার সাথে একটু পানি দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এখানে দেখুন আমার পুর, আর আজকে আমি শিট দিয়ে, রেডিমেড শিট দিয়ে তৈরি করব। তো ওই যে বললাম আমার শিট কিন্তু অলরেডি একদম এইরকম পাতলা, কিভাবে শিট তৈরি করবেন ওইটার ভিডিও আমার অলরেডি আমার ইউটিউব চ্যানেল আর আমার পেজে দেওয়া আছে। ওইটাও কিন্তু এরকম পাতলা হয়, যেটা ফ্রাই প্যানে করে ওইটা না, একদম অথেন্টিকভাবে কি যেভাবে এই শিটটা তৈরি করা হয় ওইটাই আমার ভিডিও দেওয়া আছে। তো এখন এগুলোকে আমি এখন একটা কিচেন টাওয়ালের মধ্যে দিয়ে দিব, যেন এটার ময়েশ্চারটা না হয়ে যায়, নয়তো উপর থেকে ড্রাই হয়ে যায়। তো একটা শিট নিয়ে এখন আমি একটা পুর দিয়ে দিব। দেখুন আমি কোনাকুনিভাবে একটু দেখলেই লক্ষ্য করতে পারবেন যে আমি কীভাবে তৈরি করছি। আমি জানি অনেকে পারেন, তারপর যারা পারে না তাদের জন্যই আমার এই ভিডিওগুলা।
তার মধ্যেও যারা পারে তাদের মধ্যেও কিন্তু দেখবেন কিছু টেকনিক থাকে, কিছু ইয়া থাকে যে অনেক সময় আমরা হয়তো জানি না, বুঝি না, তো ওইগুলো উপকারে আসতে পারে। তারপরে এভাবে করে যে দেখুন, দেখার মধ্যে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি রোলটা কিভাবে বানাবেন। কোণার মধ্যে এখানে পুরটা দিয়ে দিব। পুরটা আমি একটু পুরটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিবেন। তা আমি একটু মিডিয়াম পরিমাণে দিয়েছি, একদম বেশি দেইনি, আবার একদম কমও দেইনি। তো এরকম করে আমি রোলগুলা, এই যে দেখুন, একটু ব্যাটারটা দিয়ে সিল করার জন্য দুই পাশ থেকে আর এই পাশে দিয়ে লাগিয়ে দিব। তারপর এভাবে করে আমি রোলটা তৈরি করে নেব। তো আমার এরকম আরও 2-3টা রেসিপি আমার পেজে দেওয়া আছে, চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওগুলো দেখে নিতে পারেন। ভেজিটেবল রোল দেওয়া আছে, ওগুলো দেখে নিতে পারেন। তো দেখুন, আমার এখানে প্রায় 16টার মতো রোল হয়েছে এই হাফ চিকেন দিয়ে। এখন এগুলো আমি কয়েকটা ভেজে নিব আর কয়েকটা আমি ডিপ করে নিব। তো ডিপ বলতে প্রথমে প্লেটের মধ্যে ডিপে রেখে তারপর যখন একটু শক্ত হয়ে আসবে তারপরে একটা জিপলক ব্যাগে রেখে দিবেন। তো এগুলো আমি বেশি পরিমাণে কখনোই ডিপ করি না, তাই আমি অল্প পরিমাণে বানিয়েছি। তো দেখুন, আমি এগুলো ভেজে নিয়েছি। আপনার চাইলে কিন্তু ডিমে চুবিয়ে বা হচ্ছে আমি যে বেটার তৈরি করেছিলাম এটা আটকানোর জন্য, ওই বেটারে চুবিয়ে ব্রেড ক্রাম দিয়ে এটা তৈরি করতে পারেন, ওইটাও খুব মজা হয়। তো দেখুন, এখানে আমি রোলগুলো ভেজে নিয়েছি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।